কাকা, আমি একটু হালুয়া আলাদা করে বানিয়ে রেখেছিলাম, তাই কোনো ব্যাপার না। এই প্রসাদটা এখানে মিশিয়ে আমরা এটা সবাইকে প্রসাদ হিসেবে বিতরণ করতে পারি। ঠিক আছে। 16টা শুক্রবার শেষ হচ্ছে বলে আমি 16টা পদ রান্না করেছিলাম, কিন্তু লাড্ডু তো আর নেই, তাই 15টা পদ। আপনি হালুয়া বানিয়েছেন? আমার তো খুব ভালো লাগে। অনেক হালুয়া বানিয়েছি আমি, যার যতটা ইচ্ছে ততটা খাও। কাকা, বাচ্চাগুলো এত আনন্দ করে প্রসাদ খাচ্ছে দেখে মনে হচ্ছে সন্তোষী মা সাক্ষাৎ এসে প্রসাদ গ্রহণ করছেন। একদম ঠিক বলেছ। বাচ্চারা এত আনন্দ করে প্রসাদ গ্রহণ করছে, তাই মনে হচ্ছে যেন আমাদের প্রসাদ প্রভুর কাছে পৌঁছে গেছে। মা, এবার বাচ্চাদের খেতে বসিয়ে দেওয়া উচিত। সবার খিদে পেয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, এবার সবাই ভোগ খেতে প্রস্তুত? চলো সবাই লাইন দিয়ে বসে পড়ো। সন্তোষী, খাবার কম পড়ে যাবে না তো? কাকা, ভক্তি ভরে পুজো করলে না আশীর্বাদ কম পড়ে না প্রসাদ কম পড়ে, তুমি এত চিন্তা করো না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তবে এরপর যদি প্রসাদ খাওয়ায় কখনো আমায় দরকার হয়, আমাকে ডেকে নেবেন। আমি এখানেই তো থাকি। নিশ্চয়ই ডেকে নেব। সন্তোষী মায়ের জয়। সন্তোষী মায়ের জয়। এই সন্তোষী সকাল থেকে সন্তোষী মায়ের পুজো করে চলেছে, বাড়ির কাছে ওর একটুও মন নেই দেখছি। কিছু একটা করতে হবে। তাহলে হয়েছে তোমার 16 শুক্রবারের ড্রামা? হ্যাঁ, এত চিৎকারে আমার হেডেক হয়ে গেছে। I couldn't even talk on my phone. অদ্ভুত তো, যাতে শান্তি পাওয়া যায় সেটাকে আপনি চিৎকার বলছেন। একেই বলে মানসিকতার পার্থক্য। যাই হোক, আজকের দিনটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। What do you think? আজ মা ঠিক হয়ে যাবেন? আমি দেখছিলাম ওনাকে, একটু আগে উনি আর্যর ঘরের দিকে যাচ্ছিলেন, কিন্তু হুইল চেয়ারেই ছিলেন। ওকে, আই থিঙ্ক তুমি নিজের আর আমাদের সবার টাইম ওয়েস্ট করছো। আই নো যে তোমার এই পুজো করে কোনো লাভ হবে না। মা কখনোই ঠিক হবেন না। ওকে নূপুর ম্যাডাম, আমাদের জীবনের সব থেকে ভালো দিনটা আমরা ভক্তির মাধ্যমেই পাই। আর মায়ের পুজো করা, সেবা করা, সময় নষ্ট করা হয় না। আর মায়ের পুজো করে যে শান্তি পাওয়া যায় সেটা আপনি বুঝবেন না। বাদ দিন এসব। হোয়াটএভার। ষোলো শুক্রবারের ব্রত উদযাপন খুব ভালো করে হয়েছে, বলো কাকা? ওনার আশীর্বাদে সবকিছু বিধিসম্মতভাবে হয়ে গেছে। এবার ওনারই আশীর্বাদে তোমার মনস্কামনাও পূর্ণ। অদ্ভুত। আরে বিদ্যা, আরে বিদ্যা, এ তো অলৌকিক ব্যাপার। তুমি এত বছর বাদে নিজের পায়ে দাঁড়াতে পারছো। জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা।
জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা, কাকি, জয় সন্তোষী মা। আমার 16 শুক্রবারের ব্রত সফল হলো। আপনাকে সন্তোষী মা অনেক আশীর্বাদ করেছেন। মা, আপনি ঠিক হয়ে গেছেন। আজ আমার কাছে সব থেকে আনন্দের দিন। এটা কি করে সম্ভব হলো মা? আমি তো পুজোর সময় আর্যকে দেখতে এসেছিলাম। আর্য, বাইরে সন্তোষীমার পুজো শুরু হয়ে গেছে। আর্য, তুমি ঠিক আছো তো? পড়ে গেলে কি করে? জল টেস্টে লেগেছিল, তাই অ্যাকচুয়ালি আমার ওঠার জন্য একটু হেল্প লাগবে। সাবধানে। খুব ভালো লাগছে মাকে এভাবে দেখে। মায়ের পাটা ঠিক হয়ে গেছে। সবাই সবাই কত খুশি, কিন্তু বাবা, আমি খুব বোর হয়ে যাচ্ছি এই ঘরে শুয়ে থেকে। আমি বাইরে যাব একটু। কিন্তু এই অবস্থায় তুমি বাইরে যাবে কি করে? আরে আগে তুমি ঠিক হয়ে যাও। বাবা প্লিজ, আমার আর ভালো লাগছে না এই রুমে শুয়ে শুয়ে। কিন্তু বাবা, প্লিজ ডোন্ট ফোর্স মি। আর্য, নিজের অবস্থাটা দেখেছো? নিজের পায়ে দাঁড়ানো তো দূরের কথা, তুমি তো পাও নাড়াতে পারছো না। আমি হাঁটতে পারবো না তো কি হয়েছে? মায়ের হুইল চেয়ারে তো বসতে পারি। আমি মায়ের হুইল চেয়ারে বসে বসে বাইরে যাব। এ কেমন পরীক্ষা ঠাকুর! আমাকে সুস্থ করে আমার ছেলেটাকে শাস্তি দিলে। আমার ওই প্রতিবন্ধী জীবনই ভালো ছিল। আমার এই ছেলের অসুস্থতা আমি দেখতে পারবো না। ওকে তাড়াতাড়ি সুস্থ করে দাও সন্তোষী মা, ঠিক করে দাও। মা, তোমার হাত তো ঠিক হয়ে গেছে, কিন্তু তোমার মাথা খারাপ হয়ে গেছে। আর যদি এতই দয়া হয়ে থাকে তোমার এই কাজের মেয়ের উপর, তাহলে ওর সাথে তুমিও বাইরে যাবে। চলো। অনেক অন্যায় করেছি আমি। তোমার সাথে খুব বাজে ব্যবহার করেছে, আর সেজন্যই শাস্তি পাচ্ছে। না বাবা, এরকম কথা বলে না। তুই ঠিক সুস্থ হয়ে যাবি, আমি তোকে ঠিক সুস্থ করে তুলবো। আর সন্তোষী মা আছেন না, হ্যাঁ, উনি নিশ্চয়ই আমাদের দয়া করবেন। মনে আছে ছোটবেলায় কেমন
তুই আমার হাত ধরে হাঁটতিস, আমি তোকে ধরে থাকতাম। এখন তুই আবার আমার হাত ধরে হাঁটবি, আমি তোকে নিয়ে যাব। তুই একদম ভালো হয়ে যাবি আর্য, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। সন্তোষী, আর্য বাইরে যেতে চাইছিল, ওকে একটু বাইরে নিয়ে যাও। বাইরে গেলে হয়তো আমার ছেলেটার মনটা ভালো হয়ে যাবে। আচ্ছা। আরে গুড্ডু, তোর মা আর বাবাও না কোথায় এসে গেছে কে জানে। এখন যদি দারোগাবাবু আসেন আমি কি কথা বলবো? আরে জেঠু, বাড়ির অন্তত একটা কাজ তো তুমি সামলাবে নাকি? হ্যাঁ, এইটুকুও করতে পারবে না তুমি? আরে আমার একটু মুখ রক্ষা করো আজ, এটুকু পারবে তো? আরে ছেলেদের বাড়ি এসে গেছে, নেমে পড়ো। তাড়াতাড়ি। ওকে বাবা। ঠিক আছে, কিন্তু ওখানে একটু ভদ্রভাবে থাকিস। এই কি, মাথায় ঘোমটাটা দে। ছেলেদের বাড়িতে এসেছি, নিজের বাড়ি নয়। ঠিক আছে বাবা। হ্যাঁ ঠিক আছে, এবার ওকে চল। নমস্কার দাদা। নমস্কার দারোগা বাবু, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আয় মা। আর কাউকে দেখতে পাচ্ছি না, কোথায় সব? ভাই, আপনার জন্য জল খাবারের ব্যবস্থা করতে গেছেন, একটু এক্ষুনি আসবেন। আপনাদের জন্য জল খাবার আনতে গেছে? জল খাবার আপনারাও পারেন বটে, কেন এসব পুরনো নিয়ম কানুন মানেন বলুন তো? তাছাড়া খাবার দাবার আনারই বা কি দরকার? আমরা তো বাড়িরই লোক। না, তা তো একটু করতেই হয় বলুন।
এই বড়দাকে দিয়ে একটা কাজ হয় না, সব সময় এমন কিছু করবে যাতে আমি ফেঁসে যাব। নমস্কার দারোগা বাবু। নমস্কার নমস্কার। আচ্ছা, কিন্তু আপনারা সবাই এরকম চোরের মতো মুখ ঢেকে আছেন কেন, তাও আবার নিজের বাড়িতে? আরে দারোগা বাবু, চোরের মতো নয়, আসলে কি বলুন তো, খুব গরম পড়েছে তো, তাই আমরা একটু মুখটা ঢেকে রেখেছি আর কি। বেশি গরম লেগে গেলে শরীর খারাপ হয়ে যায় তো। ঠিক আছে ঠিক আছে, দেখুন আপনারা হলেন পাত্রপক্ষ, তাই আমি এটাই চাই যে আপনাদের হবু বৌমা মানে শর্মিলীর সাথে আপনাদের পরিচয় হয়ে যাক। তাই আমি ভাবলাম যে আপনাদের আবার কষ্ট দেওয়া কেন, আমি নিজেই নিয়ে আসি ওকে সাথে করে। আরে দারোগা বাবু, আপনি এরকম কেন বলছেন? আরে আপনারই তো মেয়ে, তাই না? তাহলে আলাদা করে কি দেখা করব? খুব ভালো মেয়ে, খুব ভালো। যাও, প্রণাম করো সবাইকে। সুখী হও মা, সুখী হও। বাবা থাক, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে থাক না এসব। সুখী হও। গুড্ডু, তুই দাঁড়িয়ে দেখছিস কি রে? যা গিয়ে বেআই মশাইকে প্রণাম কর। বেঁচে থাকো বাবা। আরে আরে আঙ্কেল একটু শুনুন না, বাবা আর মা আলাদা করে দেখা করতে চান না ওনার সাথে, কিন্তু আমি ওনার সাথে একটু আলাদা করে একটু কথাবার্তা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, কিন্তু আলাদা করে কেন, এখানেই বলো। যা মা। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর আমার মুখ দেখছো, যাও গিয়ে জল খাবারের ব্যবস্থা করো, যাও যাও যাও। হ্যাঁ নারায়ণ নারায়ণ, প্রণাম। দেবী পৌলমী, শনিদেবের উত্তর শোনার পর তো আমি একটা কথা অবশ্যই বলতে চাইব। আমি সব সময় দেখেছি যে সৎ পথে থাকলে কোনো কাজই সহজে হয় না, কিন্তু দেবী পৌলমী, আপনি হলেন দেবরাজ ইন্দ্রের স্ত্রী। দেবরাজ ইন্দ্রের স্ত্রী আপনি। আপনি ওনার রাজমুদ্রা প্রাপ্ত করে নিজের সমস্ত আদেশ প্রেরিত করে দেখুন, তারপর দেখবেন দেবী পৌলমী, আপনার আদেশের অবহেলা কেউ করতে পারবে না। নারায়ণ নারায়ণ। দেবর্ষী, আজ প্রথমবার আপনি আমার ভালোর জন্য পরামর্শ দিয়েছেন, ধন্যবাদ। নারায়ণ নারায়ণ। কিন্তু দেবী পৌলমী, আমার মন্ত্রণা তো তখন উপযোগী হবে যখন আপনি দেবরাজ ইন্দ্রের সাথে দেখা করবেন, কিন্তু উনি তো নাগলোকে আছেন, নাগলোকে। কিন্তু ওখানে আপনি কি করে পৌঁছবেন দেবী পৌলমী? দেবর্ষী, আমি আমার কার্যসিদ্ধির জন্য যে কোনো লোকে বিচরণ করতে পারি, কারণ এখানে প্রশ্ন ভক্তির নয়, বরং আমার আত্মসম্মানের। সন্তোষীকে আমি ওর ভক্তির উচিত শিক্ষা দেব।